কখন আসলে? এই তো একটু আগে। আজকে ওস্তাদ আসতে দিল? সহজে গিয়ে রাস্তা দিতে চায়, তারপরে জোর করে চলে আসছে। আচ্ছা আমি বুঝি না, তোমার ওস্তাদ তোমার সাথে এমন কেন করে? আমি তোমার সাথে দেখা করতে গিয়েছি বলে তোমাকে এক বাস থেকে অন্য বাসে ডিউটি দিই। শুধু শুধু তার এমন করে না, নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? কারণ ওস্তাদের একটা মেয়ে আছে। আমি দেখেছি তো। ওস্তাদ চান আমি যেন তার মেয়েকে বিয়ে করি, তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করেন না। কি হলো? তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে মনে হয় তাই করব। কেন? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্যই অপেক্ষা করে আছি। এভাবে হয় না রিক্তা, তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তাতে কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি তোমার কাছে চলে আসি তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? তার মানে তুমি কখনো আমাকে ভালোবাসা জড়াবে না? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি, তাই না? তারপরে তুমি ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাইতে। বিয়ে কবে করি, কে কোথায় থাকে, এইসব অনেক পরের বিষয়। এখন এসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কালকে রাত থেকে আমি কত প্ল্যান করে রেখেছি, আজকে তোমার সাথে দেখা হবে, একটা সুন্দর টাইম স্পেন্ড করব, কিন্তু তুমি কিন্তু কি? কিচ্ছু না। আমি বাসায় যাব। চলো তোমাকে এগিয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। কে বলেছে মা? মা, বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না, তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি। আয়। মা, আমার ভয় লাগছে মা, আমি যাবো না। যখন উল্টাপাল্টা কাজ করে বেড়াস তখন বাবার কথা মনে করতে পারিস যে তোর বাবা একটা রাগী মানুষ, জানলে বকাবকি করবে, তখন ভয় পাস না কেন? এখন ভয় পেয়ে লাভ কি? এত কিছু জানি না। আয়। তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি, কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি, পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবা না তুমি। এই যাও ঘরে যাও, যাও ঘরে যাও। রে, আজকে ডিউটিতে যাস না কেন? ওস্তাদ, শরীর একটু খারাপ লাগতেছে, এই লেগে যাই নেই। শরীর খারাপ থাকলে তুই ঘরের মধ্যে শুয়ে থাকবি, তা তো আসিলি না। কই গেছিলি? কই ওস্তাদ, আমি তো কোনো অনেক যাই নাই, এই নিয়েই তো আসছিলাম। মিশা কথা কসকা, ওই মারিলে ঘুরতে গেছিলি? না ওস্তাদ, ঘুরতে তো আমাকে লেগে আমি তো খালি ওর লগে দেখা করতে গেছিলাম। কেন? ওই ওই আমার পড়ার সমস্ত খরচপাতি দিছে তো, এর লেগে একটু ওর লগে কথা কইতে গেছিলাম। কি কইলি? ওই মেয়ে নিজেই পড়ালেখা করে, একটা মায়া মানুষ, বাপের টাকা পয়সা চলে, ও তোর কেমনি খরচ দেয়? শোন, তোর একটা কথা কই, এসব ফালতামি কথা আমার সাথে কইস না, কোনো লাভ নাই। এখনো সময় আছে, ওই মেয়ের পিছা ছেড়ে দে, তোরই ভালো হইব। ঠিক আছে ওস্তাদ, আপনি যখন কইতেছেন আমি সইরে যাবো। আমি আজকে আরো কয়ে দিতেছি। আর কালকে থেকে ঠিক মতন ডিউটিতে আবি। হ্যাঁ রিক্তা বলো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো, এমনিতেই আজকে ডিউটি করে নেই বলে ওস্তাদ আমার অনেক কথা শুনাইছে। ও আচ্ছা, ঠিক আছে। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায়